কুলাঙ্গার আবুল বয়াতি প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, এ হলো তার শিক্ষাগত যোগ্যতা। আর সে বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ নাচতে বলছে। আপনি বলুন তো দেখি, মানে কুলাঙ্গারেরও তো একটা সীমা রেখা আছে, দুষ্টমিরও তো একটা সীমা রেখা আছে কি। এখন যদি তার পক্ষে যদি কেউ সাফাই গায়া মিছিল করে, এদের ইমানের কি অবস্থা আপনি বলেন? হ্যাঁ বলেন। আল্লাহ নাচতে বলছে, এই শব্দ কুল আউযু বিরাব্বিন নাস। আচ্ছা, এরে যদি কোনো সচিবে সমর্থন করে, ওই সচিবের কি অবস্থা? আচ্ছা, এর বিবেককে একটু জিজ্ঞেস করা উচিত ছিল না, আমি সচিব সাহেব কেমনে তার সমর্থন করি? আচ্ছা, এরে যদি কোনো উপদেষ্টা সমর্থন করে, সে আবার বাংলাদেশের উপদেষ্টা হয় কেমনে? মনে হয় বুঝতে পারলাম না, আমি বুঝাতে পারলাম না মনে হয়। কোরআন 3 শব্দ বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। নাস মানে মানুষ, নাস মানে কি? মানুষ। আর মানুষের স্বাভাবিকভাবে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হয়, শিশু, যুবক, বৃদ্ধ। বলেন, মানুষ কয় শ্রেণী হয়? শিশু যে হয়, সে তার বাবা মার তারবিয়ত পালার মহতাজ। মা তাকে কি পরিমাণ কষ্ট করে যত্ন করে পালে, সে পালার মহতাজ। যুবক যে হয়, সে বাদশার মহতাজ। আর বৃদ্ধ যে হয়, সে নাম মাবুদের মহতাজ। সুবহানাল্লাহ বলেন। এখানে 3টা শব্দ, কুল আউযু বিরাব্বিন নাস, আমি পানা চাচ্ছি নাস এর রবের কাছে। এখানে নাস মানে হলো বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। আমি বাচ্চার রবের কাছে আশ্রয় চাচ্ছি। 2 নাম্বার, ইলাহিন মালিকিন নাস, যুবকদের বাদশার কাছে পানা চাচ্ছি। 3 নাম্বার, ইলাহিন নাস, বৃদ্ধদের রবের কাছে, বৃদ্ধদের মাবুদের কাছে পানা চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এবার কি থেকে পানা চাচ্ছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের হৃদয়ে যেই শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করে। খানাসা ইয়াখনিসু মানে হলো যে একবার আসে একবার যায়, একবার ঢুকে একবার বাইর হয়, এটাকে বলে খান্নাস। এটাকে কি বলে? শয়তান একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়। 24 ঘন্টা শয়তানের ফিকির শুধু এভাবে আসে যায়, আসে যায়, আসে যায়, আসে যায়। যেমন ধরেন, এই মুহূর্তে আপনাদের এক একজনের নফস থেকে শয়তান 70,000 মাইল দূরে চলে গেছে। যেমন এখানে বসে যিনি এখন ধ্যানের সাথে শুনছেন, দেখি হুজুর কি বলে, তার থেকে শয়তান শুধু ভাগছে, শুধু ভাগছে, শুধু ভাগছে, শুধু ভাগছে। আচ্ছা, এখানে বসে বসে এমন রয়েছে, কি কয় আজান দেয় না কে, একামত দেয় না কে, এই শয়তান তার এখানেও ঢুকে গেছে। বাইতুল্লাহর ভিতরে যদি সে গাফেল হয়, সেখানেও শয়তান ঢুকবে। এটা শুধু মসজিদেরও আসেনি, মনে হয় বুঝেন নাই। যদি বাইতুল্লাহর ভিতরে কি হয়, গাফেল হয়। এজন্য শয়তান কি, ইদা যাকার আল্লাহ, যদি তুমি সঙ্গে সঙ্গে কি করো, যদি জিকির করো, খানাসা ভাগে। ও ইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই তুমি গাফেল হও তখন ওয়াসওয়াসা দেয়। আমার প্রসঙ্গ তো দূরে চলে যাবে, আমি কি করব? এবার আল্লাহ তাআলা বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি না শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহের কাছে পানা চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এটার উদাহরণটা কেমন? যেমন আপনি যদি কোনো ঘরে গেলেন, ওই ঘরে যদি পালা কুকুর আপনার দিকে ছুটে আসে, আপনি কি কুকুরের সাথে যুদ্ধ করবেন, না কুকুরের মালিকের আশ্রয় চাইবেন? কি বলবেন? আঙ্কেল বাঁচা, আঙ্কেল বাঁচান, আন্টি আমি আসছি। এবার আন্টি কি বলবে?
এই বল্টু থাম, থামো মেহমান। একটা শব্দ আন্টি খালি এই বললেই সারে, সে আস্তে ল্যাজ নেড়ে আবার সিঁড়ির নিচে চলে যায়। তাহলে বোঝা গেছে কুকুরের সাথে যুদ্ধ করে আমি টিকবো না। সাপুড়ে সাপ, সাপ ছেড়ে দিছে, আপনি কি সাপুড়ের সাথে যুদ্ধ করবেন? না বলবেন সাপুড়ে বাবা বাঁচা, বাঁচাও। তো সাপুড়ে আবার কিছু পড়লে সে ফিরে যায়। তাইলে শয়তান থেকে আমি বাঁচতে পারবো না একা কি যুদ্ধ করে? শয়তান থেকে আমি একা কি যুদ্ধ করে কি করতে পারবো না? বলেন, বাঁচতে পারবো না। এই জন্য আমি শয়তান থেকে বাঁচার জন্য আমার রব, আমার মালিক, আমার ইলাহের হেফাজতে চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নাস মানে আমি, নাস মানে কি বলেন? আমি হয় কিশোর, নয় যুবক, নয় বৃদ্ধ, নয় বুড়ো, নয় জোয়ান। তাহলে নাস মানে কি? তো যেই কুলাঙ্গার আর যেই কমবক্ত নরের চেয়েও নিকৃষ্ট, বলেন এটা শুয়োরের চেয়েও কি বলেন? শুয়োরের চেয়েও নিকৃষ্ট। এ হলো এরা বয়াতি, এরা বয়াত গায়, এরা কবিতা গায়া গায়া আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কি ভাই, ঘুমন্ত মানুষ আবার ঘুমন্তকে জাগায় কেমনে? হ্যাঁ, ঘুমন্ত আবার ঘুমন্তরে জাগায় কেমনে? নিজে গুমরা আবার হেদায়েত করে কেমনে? নিজে গুমরা আবার হেদায়েত করে কেমনে? তো বাহরহাল কোরআনে কারীমের অপব্যাখ্যা করা, এটা তো অপব্যাখ্যাও নয়, এটা কোরআনকে বিকৃতি করা, কোরআনকে নিয়ে তামাশা করা, কোরআনকে নিয়ে মজাক করা, কোরআনকে নিয়ে কি করা বলেন? এজন্য এদের চূড়ান্ত শাস্তি হওয়া উচিত। উচিত না উচিত না বলেন? আল্লাহ তাআলা বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আমি আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, নফস বানানেওয়ালার কসম খেয়ে বলি। কাদ আফলাহা মান যাক্কাহা, যে নফসটাকে পরিষ্কার করেছ, কাদ আফলাহা, তুমি সফল কাম হয়ে গেছো। এবার বলুন তো দেখি 11টা কসমকে রব কি বলেছে? কাদ আফলাহা মান যাক্কাহা, বলেন বুঝে বলেন, বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আমি একটা নফস দিয়েছি, নফসকে যে পরিষ্কার করেছ, নফসকে যে ঈমান দিয়ে পরিষ্কার করেছ, নফসকে যে নামাজ দিয়ে পরিষ্কার করেছ, নফসকে যে তেলাওয়াত দিয়ে পরিষ্কার করেছ, নফসকে যে জিকির দিয়ে পরিষ্কার করেছ, যে নফসটাকে পরিষ্কার করেছ, শিরিক থেকে পরিষ্কার করেছ, কুফরি থেকে পরিষ্কার করেছ, বেদাত থেকে পরিষ্কার করেছ, খোরাফাত থেকে পরিষ্কার করেছ, গুনাহ কবিরা থেকে পরিষ্কার করেছ, গুনাহ সগীরা থেকে পরিষ্কার করেছ, ফখর কিবির রিয়া বুগজ গীবত চাকায়েত থেকে পরিষ্কার করেছ, সমস্ত আমরাজে বাতনা থেকে পরিষ্কার করেছ, আমরাজে জহরা থেকে পরিষ্কার করেছ, সমস্ত গোপন ব্যাধিগুলো থেকে পরিষ্কার করেছ, সমস্ত বাহিরের গুনাহগুলো থেকে যে নফসকে পরিষ্কার করেছ। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা, আমি 11টা কসমকে বলি, এই মানুষটা হলো কামিয়াব।